এদিকে দেখো সবাইকে ফুল দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। সত্যি ফার্স্ট টাইম আমি মুসলিম ব্রাইডে বউ ভাতে এসেছি, তাও আমার বেস্ট ফ্রেন্ড ইনভাইট করেছে বলেই আমি আসতে পেরেছি, না তো আসতে পারতাম না। আর এদিকে দেখো আমার কত ভালো লাগছে সবার গায়ে ফুল দিতে। আর এটা যে আমাদের মানে হিন্দুদের মধ্যে নেই এই জিনিসটা, আমি আফসোস করি, ইস আমাদের যদি থাকতো তাহলে আমরাও এরম করে মেয়ের বাড়ির লোকজন আসতো যখন তাহলে ফুল দিতাম। আর এইদিকে দেখো আমার ফুল শেষ হয়ে গেছিলো, সবার ফুল শেষ হয়ে গেছে, এই বাচ্চাটাকে সবাই ফুল দিয়ে দিয়েছে। এবার এক এক করে বলছি তাহলে আমাকে প্লেটগুলো দিয়ে দে, আমি সাজিয়ে নিচ্ছি। বলছে ঠিক আছে। এরপর রাত্রির বাড়িও যেতে হবে, তার জন্য খেতে বসে পড়েছি। আর আজকে আমার দিদিরও অ্যানিভার্সারি ছিল, এসেই দেখো আমার বাস পেয়েছি, মানে যেখানে যাই না কেন বিয়ে বাড়িতে সেখানেই বাস থালা আমাকে পাবো। এদিকে বাস থালা দিতে দিতেই দেখো চানা মশলা আর নান দিয়ে গেছে, যেটা খেতে খুব ভালো ছিল। ওটাই বলছিলাম দেখ কত টেস্টি। আর এটাই বলছিলাম যে আমার দিদিরও আজকে অ্যানিভার্সারি ছিল, আর আজকে আমি মাটন চিকেন ফ্রাইড রাইস খেয়েছি, আমি কি করে খেতে পারবো। বলতে না বলতেই দিয়ে গেল হলো মাছের কাটলেট, যেটা খেতে ভালো ছিল। শুধু মাছটা খেয়েছি, আমি বলেছিলাম যে একটু বেশি করে শশা দিয়ে ডাইটিং করবো। এসে চারপাশে দেখছি দিদি কটা যদি সুন্দর সুন্দর ছেলে আসে, কিন্তু বিয়ে বাড়িতে একটাও সুন্দর সুন্দর ছেলে আসেনি, তাই আমার মনটা ভেঙে গেছে। আমি শশা খাচ্ছি, আর শশা খেতে খেতে দেখো ওই শশাটা খাওয়ার পর হলো সব শশার তেতো আমি সব ফালিয়ে দিয়েছি। আমার রিয়াকশনটা মুখে দেখো কেমন হয়েছে। এরপর হলো বিরিয়ানি দিয়ে দিয়েছে, আমি অল্প করে নিয়েছি। আর আমাকে যে বিরিয়ানি দিচ্ছে সেটা হলো আমারই ফ্রেন্ড ছিল, আমি চিনতে পারিনি। বলছে তুই কত রোগা হয়ে গেছিস, বেশি বেশি করে খাবি। যে না আমি ডাইটিংয়ে আছি, ঠিক আছে। তো আমি ডাইটিং যখন থাকে আমি তখন অল্প অল্প খাই, আমি তাই আমাকে অল্প দিয়ে দিয়েছে। তারপর আমি বলেছি ঠিক আছে। এখানে হলো চিকেন দিয়েছিল বিরিয়ানির সাথে, আর আমি বললাম যে আমাকে 2 পিস দিয়ে দিতে। এখানে হলো চিকেন কষা দিয়ে গেছে। ও মা, এটা কি খেতে কি টেস্টি, কি বলবো, মুখে তো পুরো জিভে জল চলে এসেছে। এদিকে দেখো আমাকে যে হলো খাবার পিছনে দিচ্ছে ক্যাটারিংয়ে, ওই আমার ফ্রেন্ড আছে। এবার আমি বিরিয়ানি খাচ্ছি মনোযোগ দিয়ে, আর কোনো দিকে তাকাচ্ছি না, বিরিয়ানির দিকে ছাড়া আর কি কোনো দিকে তাকানো যায়। এদিকে হলো আমাকে বাড়িও যেতে হবে, বাবাও ফোন করে দিয়েছে। তখন বাজে হলো 10:30। বাবাকে বলেছিলাম যে 10:30টার মধ্যে বাড়ি চলে আসবা। এদিকে হলো চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছিল, আইসক্রিমও ছিল, শুধু আমি চাটনি আর পাঁপড়টা নিয়েছি, মিষ্টি খাইনি। আজকের মতন ব্লগটা একটু পর্যন্ত কেমন হয়েছে বলো, টাটা।